জীবনে যখনই তুমি নিজেকে ভেঙে গিয়ে ভাববে যে তোমার দ্বারা আর কিচ্ছু হবে না, ঠিক তখনই তোমার জীবনে একটা মানুষ আসবে যার সাথে কথা বলতে বলতে মনে হবে, আরে এটাই তো সেই মানুষ যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। যে তোমার সমস্ত দুঃখ কষ্ট ভাগ করে নেবে, যে মানুষটা তোমার যত্ন করবে, তোমায় তোমার জীবনের কঠিন সময়গুলোতে সাহস যোগাবে, তোমার যত না বলা কথা সে শুনতে চাইবে, তোমার প্রতিটা কষ্টের ওপর সে যেন আমি আছি বলে এক অজানা মলম দিয়ে কষ্টগুলোকে মিশিয়ে দেবে। সে তোমায় জীবনে খুশি রাখবে, তোমাকে কঠিন সময়েও হাত না ছেড়ে যাওয়ার ভরসা যোগাবে, দিনের পর দিন রাতের পর রাত তোমায় বোঝাবে যে সব মানুষ ছেড়ে যাওয়ার জন্য আসে না, আর সবচেয়ে বড় কথা, সে তোমায় বাঁচতে শেখাবে। আর ঠিক তখনই তুমি ভাববে যে আরে এই তো সেই মানুষ যে আমার জীবনে আসার পর আমি আসলেই সুখী। এতদিন থেকে তো হয়তো এই মানুষটার অপেক্ষাতেই ছিলাম আমি, আমার পাশে আছে একজন। আর তারপর আস্তে আস্তে যখন তুমি মানুষটাকে বিশ্বাস করতে শুরু করবে, ঠিক তখনই মানুষটা কিভাবে যেন বদলে যেতে থাকবে, তোমায় ব্যস্ততা দেখাবে, তোমায় সারা দিন অপেক্ষা করাবে। তুমি মেসেজ কিংবা কল করলেও তার পাল্টা উত্তর তুমি পাবে না। তার মেসেজ বা কলের অপেক্ষায় তুমি মন খারাপ করে বসে থাকলেও সে আর ফিরে তাকাবে না। হয়তো তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়েও পড়বে একটা সময়, কিন্তু তোমার অপেক্ষার অবসান আর কখনোই ঘটবে না। সে তোমায় এটা বোঝানোর চেষ্টা করবে যে তার কাজ নিয়ে সে বড্ড ব্যস্ত, তাই তোমার সাথে কথা বলতে পারছে না, তোমায় সময়ও দিতে পারছে না। আর তারপর ধীরে ধীরে তোমাদের মধ্যে কথা বলাটাও বন্ধ হয়ে যাবে। তুমিও ঠিকই বুঝে যাবে যে সেই মানুষটাকে আর চাইলেই তুমি আটকে রাখতে পারবে না জীবনে। তুমিও তাকে মেসেজ করে কিংবা কল করে বিরক্ত করা বন্ধ করে দেবে একটা সময়। যে মানুষটা তোমায় নতুন করে বাঁচতে শিখিয়েছিল, সেই মানুষটাই আবার তোমায় নতুন করে ভেঙে দিয়ে চলে যাবে। তখন মনে হবে জীবনে হয়তো একাকিত্বটাই খুব ভালো, কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার কষ্টটা আসলেই খুব কঠিন, বড্ড কঠিন। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো